বন্ধুরা, ইচ্ছা সফরের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি পবিত্র মায়াপুর ধাম। পশ্চিমবঙ্গে বৈষ্ণব সম্প্রদায়ের যে কয়টি পীঠস্থান রয়েছে তার মধ্যে নদিয়ার মায়াপুর অন্যতম প্রধান। কলকাতার খুব কাছেই দু একদিনের সপ্তাহান্তের ছুটিতে মায়াপুর ঘুরে আসা যায় সহজেই। নবদ্বীপের মতো প্রাচীনত্বের গন্ধ না থাকলেও বেশ সাজানো গোছানো স্বচ্ছ সুন্দর এই মায়াপুরের প্রশান্তিময় পরিবেশ কিংবা ইস্কন মন্দিরের প্রাঙ্গণের সৌন্দর্য সব মিলিয়ে মায়াপুর ভ্রমণ হয়ে উঠবে অনবদ্য উপভোগ্য এক যাত্রা। নদিয়া জেলার ছোট্ট এক জনপদ মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব দিকে অবস্থিত। আমরা মায়াপুরের মূল শহরের মধ্যে প্রবেশ করেছি। মায়াপুর বলতেই সর্বপ্রথম যে ছবিটি চোখে ভাসে তা হলো মায়াপুর ইস্কন টেম্পল বা ইস্কন মন্দির, যার আসল নাম চন্দ্রোদয় মন্দির। দেশ দেশান্তর থেকে পর্যটকরা আসেন কেবলমাত্র এই মন্দিরটির টানে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জড়িত নানান কাহিনী রয়েছে এই মায়াপুরে। কৃষ্ণ ভক্তদের কাছে মায়াপুর তাই অতি প্রিয় একটি স্থান। সকলে মিলে একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নামে উপাসনা করেন এখানে। মন্দিরের সৌন্দর্য ও বিগ্রহ দীর্ঘদিন ধরেই মানুষের আকর্ষণের কেন্দ্র। সম্প্রতি এখানে মায়াপুর ইস্কন টেম্পলের ইস্কনের নির্মীয়মান নতুন মন্দিরের মাথায় স্থাপিত হয়েছে একটি বিশালাকার চক্র। মন্দির প্রাঙ্গণের এক প্রশান্তিময় পরিবেশই পর্যটকদের আকর্ষণ করে। চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যারতির সময় হরিনাম সংকীর্তনের যে পবিত্র পটভূমি তৈরি হয় তা মনকে মোহাবিষ্ট করতে বাধ্য। ট্রেনে মায়াপুর যেতে চাইলে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ স্টেশনে নেমে পড়াই ভালো। তারপর স্টেশন থেকে কিছুটা হেঁটে লঞ্চ ঘাট, যেখান থেকে লঞ্চে চেপে 25-30 মিনিটের মধ্যেই মায়াপুরের হুলোর ঘাটে পৌঁছে যাওয়া যায়। লঞ্চ ছাড়া খেয়া নৌকাতেও নদী পেরানো যায়। তারপর সেখান থেকে টোটোয় অথবা পায়ে হেঁটে মায়াপুর ইস্কন টেম্পলে পৌঁছানো যায়। অন্য আরেকটি উপায় আছে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে প্রথমে কৃষ্ণনগর নেমে পড়ুন। সেখান থেকে স্টেশনের পাশ থেকেই সরাসরি টোটো বা অটো পেয়ে যাবেন। সেখান থেকে পৌঁছে যাবেন নবদ্বীপ ঘাট এবং সেখান থেকে নৌকায় জলঙ্গি নদী পেরিয়ে মায়াপুর ইস্কন মন্দির চলে আসা যায়। খেয়াঘাট থেকে সামান্য পথ হেঁটেই চলে যাওয়া যায় মায়াপুর ইস্কন টেম্পল মন্দিরে। গাড়ি করে কলকাতা থেকে 12 নম্বর জাতীয় সড়ক পথে রানাঘাট ও কৃষ্ণনগর পেরিয়ে মোটামুটি 4 ঘন্টার মধ্যেই পৌঁছানো যায় মায়াপুর। এখানে গাড়ি পার্কিং করার নির্দিষ্ট জায়গা আছে। 24 ঘন্টা গাড়ি পার্কিংয়ের জন্য 100 টাকা। আমরা আজকে এসে দাঁড়িয়েছি পবিত্র মায়াপুর ধামে। আর এই আমরা ইস্কনের মন্দিরের 3 নম্বর গেটের সামনে রয়েছি। এটা বাহাদুরপুর থেকে যে কৃষ্ণনগরের পরের স্টেশন বাহাদুরপুর, মানে কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ দিকে যেতে কৃষ্ণনগরের যে পরের স্টেশন বাহাদুরপুর থেকে বেশ 1.5 কিলোমিটার 2 কিলোমিটার মতন এগিয়ে একটা রেলগেট পড়ে। সেই গেট দিয়ে সোজা চলে আসলে কিন্তু এই মায়াপুরে আপনারা প্রবেশ করতে পারেন। তো আমরা বাইক ট্যুরে আসলাম। এবার আমরা এই মায়াপুরের যে মন্দিরটা ঘুরে দেখব এবং মায়াপুর মন্দিরটা ঘুরে দেখার সাথে সাথে এখানে নতুন করে কীরকম মন্দিরটা সাজিয়েছে, চন্দ্রোদয় মন্দির থেকে শুরু করে কীরকম করে সাজিয়েছে এবং এখানে যে প্রত্যেক দিন প্রচুর দেশের থেকে বিদেশ থেকে প্রচুর যে ভক্ত ছুটে আসেন, সেই ভক্তদের ভক্তির টানে ছুটে আসেন, তো সেইগুলো কিন্তু আমরা আজকে ঘুরে দেখব। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি একদম সম্পূর্ণ একটি নতুন ভিন্ন ধারার একটি ভিডিও, ভিন্ন টেস্টের একটি ভিডিও। তো চলুন আজকে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। আমরা রয়েছি এই যে মায়াপুর 3 নম্বর যে ইস্কনের মন্দিরের 3 নম্বর গেটের সামনে। আর এই অপোজিটেই রয়েছে কার পার্কিং। এই কার পার্কিংয়ে পার্কিং করতে গেল, এখানে অনেকগুলো কার পার্কিং রয়েছে, তো কার পার্কিংয়ে পার্কিং করতে গেল। এই হচ্ছে সেই ইস্কনের বিখ্যাত যে মন্দির,
এই মন্দির আর এই হচ্ছে সেই মায়াপুরের রাস্তা। তো আমরা ঢুকছি এই ইসকনের মন্দিরদের সামনে দিয়ে। এই হচ্ছে মেন গেট। দেখতে পাচ্ছেন প্রচুর যে দর্শনার্থীদের ভিড় রয়েছে এখানে। আর আমরা ইসকনের মন্দিরের সামনে দিয়ে ঢুকছি। মায়াপুরে থাকার জন্য সবথেকে ভালো জায়গা মায়াপুর ইসকন মন্দিরের নিজস্ব গেস্ট হাউসগুলি, যা অনলাইনেও বুক করা যায়। এই গেস্ট হাউসগুলির নাম যথাক্রমে শঙ্খ ভবন, বংশী ভবন, ঈশ্বরদান ভবন, গীতা ভবন ও গদা ভবন। বিভিন্ন মানের ও দামের ঘর রয়েছে। এর মধ্যে মন্দিরের সবচেয়ে কাছে রয়েছে শঙ্খ ভবন। এর বারান্দা থেকে সন্ধ্যারতি দেখা যায়। মন্দির থেকে 5-7 মিনিটের হাঁটা পথের দূরত্বে রয়েছে ঈশ্বরদান ভবন, গদা ভবন ও বংশী ভবন। গীতা ভবনটি মন্দির থেকে অনেকটাই দূরে, তবে এখানে ঘর ভাড়া মাথা পিছু ধরা হয় না। একটি ঘরে সর্বোচ্চ 6 জন থাকতে পারে। পরিবার নিয়ে থাকার জন্য এই গেস্ট হাউসগুলি একদম উপযুক্ত। তাছাড়া প্রাঙ্গণের মধ্যেই একেবারে টিনের চাল দেওয়া কিছু ছোট ছোট কুটির আছে, যেমন নিত্যানন্দ কুটির, চৈতন্য কুটির ইত্যাদি। এগুলির ভাড়া মাত্র 200 টাকা। কুটিরে থাকার জন্য ভেতরে খাট, কম্বল দেওয়া থাকে। একটি ঘরে একসঙ্গে 7-8 জন থাকতে পারে। তবে কুটিরে কোনো শৌচকর্মের ব্যবস্থা নেই, যার জন্য রয়েছে বাইরে কমন বাথরুমের ব্যবস্থা। মায়াপুর ইস্কন মন্দিরের প্রাঙ্গণের অবশ্যই দ্রষ্টব্য স্থান অনেক। মূল চন্দ্রোদয় মন্দির দিয়ে শুরু করে একে একে সব ঘুরে দেখতে পারেন। চন্দ্রোদয় মন্দির, এটি মায়াপুরের মূল মন্দির। এই মন্দিরের সান্ধ্যকালীন আরতি অবশ্যই দ্রষ্টব্য। মন্দিরের মূল বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এখানে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী প্রদর্শিত হয়েছে সুন্দর চিত্র ও মূর্তি সহযোগে। এই প্রদর্শনী দেখার সময় সকাল 10টা থেকে বেলা 1টা ও বিকেল 4টে থেকে সন্ধে 6টা। অন্য সময় মন্দিরে প্রবেশ করতে পারলেও প্রদর্শনী দেখা যাবে না ও মূল বিগ্রহটিও পর্দা দিয়ে ঢাকা থাকবে। সমাধি মন্দির, ইস্কন মন্দিরের মূল ফটকের ডান দিকে এই সমাধি মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের বর্ণাঢ্য স্মৃতি মন্দির দেখা যায়। মন্দিরের দোতলায় প্রভুপাদের ব্যবহৃত জিনিসের সংগ্রহশালা দেখা যায়। সকাল 7:30 থেকে বেলা 1টা ও পরে আবার দুপুর 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে। মন্দির দর্শনের জন্য টিকিট কাটা জরুরি। মন্দিরের প্রবেশপথের বাঁদিকেই খড়ের ছাউনি দেওয়া এই ভজন কুটি। এই মন্দিরে বহু দেশি বিদেশি ভক্তের সমাবেশ দেখা যায়। তাছাড়া রয়েছে মন্দিরের নিজস্ব গোশালা, যেখানে প্রায় 200টি গরু রয়েছে। এই গরুর দুধ থেকে উৎপাদিত ঘি, দই, মাখন, ক্রিম, পনির সবই গোশালা সংলগ্ন কাউন্টারে বিক্রি হয়। মন্দিরের বৈষ্ণব ভক্ত ও সেবায়েতরাই এই গরুদের সেবা যত্ন করে থাকেন। এছাড়া নির্মীয়মান বিশালাকায় মন্দিরটিও দেখতে পাবেন বাইরে থেকে। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে আশেপাশের অনেকগুলি স্থান রয়েছে দেখার মতো, যেমন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, অদ্বৈত ভবন, শ্রীবাস অঙ্গন বা খোলভাঙার ডাঙা, ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ মঠ, পুণ্যিপুকুর, শ্যামকুণ্ড ও একই চত্বরে রাধাকুণ্ড ইত্যাদি। রিক্সা ভাড়া করে বা পায়ে হেঁটে ঘুরে বা টোটোতে করে আপনি দেখে নিতে পারেন এই সব মন্দিরগুলি। এছাড়া সাইট সিন হিসেবে মায়াপুর ইস্কন টেম্পল, মায়াপুরের নিকটবর্তী বামনপুকুর গ্রামে অবস্থিত বল্লাল ঢিপি দেখে আসতে পারেন। সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামে এর নামকরণ করা হয়েছিল। মায়াপুর মন্দির দর্শন করে সেখানে প্রসাদ না খাওয়া অর্থহীন। মন্দিরের প্রসাদ অত্যন্ত সুস্বাদু ও খরচও কম। এছাড়াও সকালের জল খাবার থেকে শুরু করে রাতের খাবারের ব্যবস্থা রয়েছে মন্দির চত্বরে। সব খাবারই নিরামিষ। দুপুরে খাবার জন্য 12টার মধ্যেই কুপন সংগ্রহ করতে হয়। এই কুপনের স্টল রয়েছে মূল প্রবেশদ্বারের ঠিক সামনে। গীতা ভবন, গদা ভবনে
খাবার পাওয়া যায়, যার জন্য নির্দিষ্ট মূল্যের কুপন আগে থেকে ওই স্টল থেকে কাটতে হয়। গদা ভবনে একতলায় খাবার জায়গাটি বেশ সুন্দর। খাবারের পদ প্রত্যেক দিন পরিবর্তিত হয়, তবে কম বেশি একই রকম থাকে। রাত্রের খাবারে ভাতের সঙ্গে রুটিও পরিবেশন করা হয়। বাইরের কোথাও না খেয়ে যতদিন থাকবেন মায়াপুরে, মন্দিরের প্রাঙ্গণের ভেতরেই খাবার খেয়ে আপনারা সুস্থ থাকতে পারবেন। তাছাড়া সকালে প্রত্যেক দিন অন্নভোগ দেওয়া হয় 11টা থেকে, তা দিয়ে সকালের জলখাবার সেরে ফেলা যায়। মন্দির প্রাঙ্গণের মধ্যেই বিভিন্ন রকম খাদ্যদ্রব্যের আইটেম রয়েছে, যা একদমই নিরামিষ এবং স্বাস্থ্যকর, যার জন্য আপনারা সেখান থেকে সেই সব স্টল থেকেও খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেন নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। আমাদের আজকের এই মায়াপুর ভ্রমণের ভিডিও কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই আমাদের চ্যানেল ইচ্ছে সফরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।